কুরবানির আগে ধজারে কুরবানি দিব। এই খেলা দেখলে গুনি রে বেটা। রাখ বেটা। খেলা দেখলে কি হবে? তো সাথে গিলে দি। তোরা যে একটা দিলে বল করতে পারে না তারা বলি। ওমা, এটা মুখ গিলে না? মুখ গিলে তো। আই 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 সালাম গুল্লা তুই দশা বললে লাড়িলস ওই তো একটু কেহে তো মার কলা দেবো তার কত বড় সাহস দাদা বলে লাড়ি লইছ তোরা খুন করাবি করবি তোরা আজ 3 বছর ধরে তার কাছে টিয়া আইবো হাতে জালের হ্যাঁ এটা হাতের আর বিষয় তোর কি তারি এই বদমাস তোর কি তারি হ্যাঁ হাসিল করলে তোর কাটা হারা দিছে এই তোর কাটা হারা দিছে এটি করতে বলি হ্যাঁ হ্যাঁ এই কাটা দিবে বিপদের সময় 30,000 টাকা দিছে তারে এই সুদ ছাড়া আসেনি বলদপুরের একটা লোক সুদ ছাড়া টিয়া দিব অতি হাতে কোবাইতে আইছ না আমি তো মনে করছি এই বলদপুরে দাদাবাই যেরকম কেউ নাই আমারও কেউ নাই দাদাবাই আমি বড় ভাইয়ের মতো জানতাম থাক চিন্তা করি দুটা চা দিয়ে এই দুটা তিনটা এই সুলতান ইয়ারে ডাক দতো দজারে ডাক দতো ওই যাইতেছে ওই যে ও দাদা ভাই সালাম আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম আর কি কি শুনলাম মকবুলের সাথে সম্পর্ক ভালো জানি মকবুলের লাডিলে ধরলো কারণ কি স্যার মুগুলে তো কোনো দোষ নাই দোষ তো আরে আই যে 3 বছর ধরে টেঁটে ঘুরে এত ধৈর্য তো চিড়াইতে বেশি আচ্ছা দাদা ভাই টুকা মুগুলালে দাও লইলো আপনি যা আবার টুক করে থাপড় দিলেন এটা ঘটনাটা কি আরে দন ভাই ওই সময় যদি থাপড় না দিতাম জি পরিস্থিতি ভালো হতো না মানে কি মনে করেন একটু কেড়ে সব তোমার দিয়ে ভালো আসেনি আর টুককে যারা বলবো যে গেলে আরো বেশি কষ্ট লাগবে স্যার আমি যাই স্যার আমি গোসল করি আমি চাই না স্যার অন্তত এই দুটা আল্লাহ বলে কোনো ক্ষতি হোক স্যার দৌড়ে সহজ সরল এগুলোর মাথা গরম ঠিক আছে কিন্তু এত মন বালা আর টুককে তো অসাধারণ স্যার আমি যাই স্যার এই সাড়া স্যার আমি চা খাই যাও না স্যার আমি গান তো গোসল করি সাড়া খান স্যার আমি অনেকক্ষণ ধরে গোসল করি না স্যার আমি ব্যাগ ভরি গেছে স্যার যাই স্যার সালাম আলাইকুম স্যার ভাই সাহেব হুজুর বছর 2 আগে তো দুজন একসাথে গরুর দালালি করছি আর ওনার আল্লাহ কি দিছে আপনার গাড়ির মালিক আমি গাড়ির ড্রাইভার আমি বাজার থেকে চাইলে এখনো 15-20 হাজার টাকা বেতনের ড্রাইভার রাখতে পারি অথচ তোরে দিতেছি আমি 35,000 টাকা আরে এই টাকাটার মান রাখবি তো অতীতে কি আসিলাম না আসিলাম এগুলি তোর বলা ঠিক না এখন আমি কি বড় লোক এমনি হয়েছি রে আমি তো আমার মেধা দিয়ে বড় লোক হয়েছি মেধা দিয়ে হয়েছে না মানুষ জান কি কইলি না কইর ওই আনার ফার্মার গরুটি তো বাজার নিতে বিজ্ঞ নাইছে না এটা অবশ্য ঠিক কথা কইছ তুই কোন সময় আইছো তুমি আবার আইছো নি আমার ভাই বলছে তোমার ধার দেনা সব পরিশোধ করে দিবে তুমি আমাদের বাড়িতে চলো কোনটা বার কিনলে আমার ভাই বলছে তোমার ধার দেনা সব পরিশোধ করবে আধারে রইতো না আমি হাইতাম না তোমার যদি ভালো লাগে তুই এনে থাও আধারটা সম্ভব না তোমার বাচ্চা না টিয়া লই তোমার লোক সংসার করতাম গজ্জামে থাকতাম এটা হাইত থাক না
আজ যে ঋণ লইছি বন্ধু বান্ধব থেকে হাতটা শোধ করেন। হারবেনি আল্লাহ করতে আনাই না থাকবা, হারবেনি। হ্যাঁ এইভাবে আমার পক্ষে থাকার তো সময় ঠিক আছে, যাও যাও যাও। আমি গেলাম। হাইওয়ে রোডের পাশে যে এত সুন্দর একটা ডেকোরেশন করা দোকান আছে বা এত মাল আছে, কাস্টমার কিন্তু বুঝতে পারতেছে না। ভিতরে আসলে বুঝবো। তো সুতরাং আমি আমার বাচ্চার জন্য কিছু কেনাকাটা করি। চলে দর্শকদের প্রতি অনুরোধ থাকবে, বিশেষ করে কাস্টমারদের প্রতি, মিয়া বাজার টপ ভিউ কাঁচি টাওয়ারে এত সুন্দর মনোরম পরিবেশ, একদম অনেক বড় স্পেস, অনেক বড় জায়গা। আপনি আপনার যে কোনো জিনিস চয়েস করে নিতে পারবেন। বিশেষ করে বাচ্চাদের শুরু করে বড়দের, ছেলে মেয়ে যা আছে সবাই একদম পছন্দনীয় জিনিস আপনি নিতে পারবেন। সবচেয়ে বড় জিনিস হচ্ছে একটা দোকানে যদি যান, একটা দোকান পণ্য দাম চাইবে আপনার কাছে 1000, তখন আপনি মূল্যমূল্য শুরু করবেন। 500 দিবেন, 200 দিবেন, 300 দিবেন, কিন্তু এখানে কোনো কিছুই নাই। আপনি ঠকার কোনো সম্ভাবনাই নাই, ফিক্সড প্রাইস। মমতা কেমন আছো? অনেক দিন পর দেখা। আচ্ছা, ধ্বজাকে খুঁজতে আসছো? ধ্বজার লাইফ শেষ। ও তোর বউ দেখছস? ওই যে ভাই সাহেব খুব প্রস্তাব দিচ্ছে, তো যা তোর বউ ঠেকা। এর মনে যদি খারাপই থাকে সুলতান, শত চেষ্টা করলে আটকিত না, এর কাম করব। তবে আই আর বড় যতটুকু চিনি, বাইসা যত চেষ্টা করো লাভ হইত না। ওই দিন মকবুলের মতো সন্ত্রাসী তাকে খুন করতে আসছিল। শোনো, এই সংসার করার থেকে বরং তারে ডিভোর্স দিয়ে দাও, তুমি খুব ভালো থাকতে পারবে। আর তুমি যদি চাও, আমি আছি তোমার জন্য। ভাই সাহেব, মানুষের জীবনে বিয়ে একবারই হয়। এটা অবশ্য তুমি ঠিক বলছো, তোমার বিয়ে তো একবারই আমার সাথে হবে, কিন্তু ধ্বজার সাথে যেটা হয়েছে এটা বিয়ে নয়, এটা হচ্ছে ছেলে খেলা। ভেঙে দাও ছেলে খেলা। আসো, গাড়িতে আসো। না। কি ব্যাপার, তুমি না বাবার বাড়ি যেতেছো? না, যাব না। কিল্লাই সিদ্ধান্ত নিয়েছি তোমার সংসারেই থাকবো, ভাঙা সংসারেই থাকবো, না খেয়ে থাকবো, তাও ভালো। কইছিলাম না, তোর বাবার কথা কইছিলাম না, হ্যাঁ, যত কিছু হোক আমি তো আর বড় চিনি। দেখিতি হাত চিনি পাইছে বাবাটাই তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হে দজা আজতে বেলা আউলে ভালো আছেন? জি জি, কেমন আছেন? ভালো তো আমি তো জানি না, সব আছি। ওই কিটা খোঁজ খবর আমার ওই লেনদেনটার খোঁজ খবর কিটা? হুজুর বললাম তো আতাইলা দিয়ে এলাম, 50,000 দিয়ে এলাম আপনাকে, আটকে রাখতেন না। আরে আয় আসলটার কথা কইয়েন না তো, আসলটা তুই 1 বছর পরে দে। আর একটা উপহার দেওয়ার কথা আছে না, দাম 10 কাটা, এটা দিতি। আয় কোনদিন দিম, আয় কইছি আয় তো আসলে দিতে পারি না আপনারে, আয় আনার উপহার দিম কোন তোমার কন না আনলে আজ। হ্যাঁ, আর অনেক আর উপহার জোর করে নেবেন নাই, আয় আনার আসলে টাকা নেই আছে। এই সময় আউল ভাই সাক্ষী আছেন না, আউল ভাই আমরা তো আছি। আয় তো কইছি হারলে দিম, আয় কইছিলাম না রে, কইছি না আয় হারলে দিম। সুদ কি এর বেটা? আমরা প্রথম হুজুরের সুদ খেলে দুনিয়াটা থাকবো নি, এটা সুদ ন। ভাইয়ের কাছে মনে করে যে 50,000 টিয়া আছে, এটা যদি ব্যবসা খাটাইতাম কিছু টিয়া হইলে তো আইতো। হ্যাঁ তো যাক, এত এত কথা না, তোরে 50,000 টিয়া দিন ভাইয়ে তোর উপকার হইব। আচ্ছা, তুই বছরে দাম 10 কাটা দিবি, আর গিফট হিসেবে আর উপহার হিসেবে দিবি বাইরে। এখন কইছে উপহার দিব, উপহার তো আর জোর করে নিতে পারতেন না, এখন উনি সময় হইলে দিব। আর সমলে দিয়ে দিম আউল ভাই, আয় কইছি তো আগে, আর হাতে টিয়া লাই দিয়ে দিম হুজুর। কিতা করছিস? চল চল আউল ভাই চল, আসসালামু আলাইকুম। হায় 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 রে,
আমি মনে করছিলাম আমি একটা চিজ দেখে দে আর উপরেও তোরা আপন বড় চিজ। লিটন দা জি দাদা। এদিকে এনছে ইয়ো দাদা ভাই, হ্যাঁ আমার আর লিটন নামে এটা কিন না তো, আর আমার কি এই দে? নামটার উপর একবারে গিনা চুল লাগে। দুই একটা ম্যাচ ভালো খেললে এমনি গালা খেলে বন্ধ হয়ে যাবে বানাও বানাও মুখ গুল্লাটা এই কালিয়া কটা বাড়ি দিছিল এই যে দৌড়ানো দিছিল ভালো করে বানাও রে গাঙের ভিতরে যাই উল্টি হচ্ছিলাম মনটা ভালো না দাদা। কি হয়েছে চিন্তা তার? করতেছি দাদা, দুবাই লেগে যে টাকাটা জমা দিছিলাম ভাই সাহেবের কাছে, আজকে তো 8-9 মাস ঘুরতেছি। মানুষের পাওনাদার সবাই একসাথে বিরক্ত করে, এই চিন্তা করতেছি এই মাসের মধ্যে দোকানটা ছাইড়ে দিয়ে অন্যদিক চলে যাবো দাদা। ইয়ো। আপনি আমার টাকাটা উঠে দেন না। দাদা না আবার কীর্তন মধ্যে বাইসাব তো একটা টাউট কীর্তন মধ্যে লেনদেন করতে গেছেন, হ্যাঁ আচ্ছা কোনো ডকুমেন্ট রাখছেন না কোনো ডকুমেন্ট তো নাই, এটাই তো বোকামিটা করছি। আচ্ছা আমি দেখি কিতা করতে পারি চাই বুঝলি আতা ভাই ধরেন টিয়ালো বেলা বলি যদি না হারি বাইসাব তো গরু টাকাটা একটু উদ্ধার করে দেওয়ার ব্যবস্থা করেন। বাইসাব তো গরু আছে গরুটা লই বড় চাই অসুবিধা কিতে হ্যাঁ দখলে গরু চুরি করিম দেন মুখ গুললে রে ও দাদা ভালো করে দেন টিয়া কোরবানের আগে হাই যাবেন দাদা আমার টাকাটা একটু উদ্ধার করে দিও। দিম দাদা দিম হুমায়ুন বিদেশে নেওয়ার জন্য আরো কিছু লোক চান, কারণ ধান্দা না করলে পয়সাওয়ালা হওয়া যাবে না। ভাই সাহেব কম তো আর করেন না, মানুষ টাকাতে তো একেবারে লাইফটা শেষ করে দিল। একটু এবারে চিন্তা ভাবনা করেন না। এত চিন্তা জানতার দরকার নাই, মানুষের চিন্তা করে কোনো লাভ নাই। নিজের চিন্তা করি এবং তুইও চিন্তা কর। এই হুমান তোর হুজুরে কইও লিটন না সংখ্যালঘু লোক এতার বিদেশের টিয়াটা দাম 2 দিনের ভিতরে দি দে। দেখছেন নি হুজুর আনার হোলা কি বইছে, ওর মান নাম ধরি কয়। তোরে আমি রাহেন জুতাতে হিটতে হলে অধিকার লাগে। আপনি তো আমি বাপ বলেই স্বীকার করেন, আপনি কি জানো জুতাতে হিটবেন না শাসন করবেন? 2 দিনের ভিত্তিতে তো লিটন না টিয়াটা দিতে, এটা কই গেলাম? হ্যাঁ তোরে আমি তেজ্য করুম। দাদা ভাই, দাদা ভাই বাইক থেকে আমার টাকাটা লইয়েছিল। দাদা ভাই এই ভাই আমি আমার কামে যাই আর বাতি লাগিয়েছি কাপড় চোপড় হাঁটা তোরা টিয়া হাঁটাই তুই আর তোর কাছে টিয়া আইলেও দিন দাদা ভাই আমি বহুত সমস্যা আছে। তোর দায় করছি তোর এই জায়গায় টিয়া লই দিন বাইসে তুমি টিয়া লই দেন দায়িত্ব আর টিয়া লই দিন তুই চিন্তা করলে আচ্ছা দাদা ভাই যা আর টিয়া লই দিন যা মেডিকো হসপিটাল এখন মিয়া বাজারে আধুনিক সুবিধা সম্বলিত মেডিকো হসপিটাল, সুনিয়ন্ত্রিত গাইনি বিভাগে সমস্ত রকম ডেলিভারি করানো হচ্ছে। আর দেরি নয়, এখনই আপনার অসুস্থতায় শরণাপন্ন হন মেডিকো হসপিটালে। আপনাদের সেবাই আমাদের মূল লক্ষ্য। ভাই সাহেব টাকা পয়সা তো অনেক হইছে, আপনার ছেলেটা রাস্তায় ঘুরে তারে একটু কাছে আনেন, একটু দেখাশোনা করেন। বাদ দেন, ছেলেটা একটা কুলাঙ্গার চলে আর একটা কুলাঙ্গারের সাথে, ওই দজার সাথে। আমি ভাবতেছি তারে তেজ্য করে দিব। আর মামুন মেম্বারে বউ চাইতেছে নতুন একটা সংসার করো। ভাইসা আল্লাহ তো আপনার মেলা সম্পদ দিছে, কিছু দান সৎকার করিয়ে না রে। আর কোরবানটাও গনাইছে বুঝছেন নি, দোয়া করবো আপনি একটু খেয়াল রাখেন এই বছর মনে ওইটা করতে পারেন না। ঈদ করতে নারবেন, আমার প্রজেক্টের থেকে একটা মাঝারি সাইজের ভালো গরু দিয়ে দিব। আলহামদুলিল্লাহ, তবে একটা কথা আছে, আপনি বলদপুর বাসীকে ফলা উপরে বলতে হবে যে ভাই সাহেব এই গরুটা আমার দিয়েছে কুরবানি করার জন্য। কোনো টেনশনই করিয়ে নাই ভাইসা এত সংখ্যালঘু মানুষ, অসহায় গরিব মানুষ, সেলুনটা দিয়ে কোনো মতো চলে। তারা দিয়ে বিদেশ নিবেন করে টিয়া লেগেছেন, টিয়াডি কোটিয়াতে না গিলেতে রাও তুমি ঠিকই কইছে। লিটন দাসে যে আমার টাকা দিছে তার কোনো ডকুমেন্টস আছে? এই ধরনের কথাটা কইছেন, ডকুমেন্টস আসেনি, এটা তো একটা প্রমাণ আপনাদের টিয়া নিছেন। ঠিকই বলছিস। এই আবুল ডাক্তার সাহেব
এই সমাজের ভিতরে কিছু ছোট লোক আছে, বড় লোকদের মানসম্মানী লোকদের মানসম্মান নিয়ে ফায়তারা করা। ডকুমেন্ট, এই যে টাকাটা লেনদেন হয়েছে, ডকুমেন্ট অবশ্যই প্রয়োজন আছে। ডকুমেন্ট আছে টাকাটার? বুঝছি তো, কথাই তো ডকুমেন্ট। আনলে তো কইবে না, কারণ কোরবানিটা হলে তো আমরা একটা উরুস লাগে যায়। কেন গরু বার করবেন, টিয়া বার করবেন, নিয়ে আমার তো সারেন না, ভালো হন নিয়ে যাবি নিয়ে হুজুর বইয়েন দেখছেন ভাই সাহেব? এত একটা পাগল, এত গরম হওয়ার দরকার নাই। না হয় লিটুনিয়ার লাগিয়া তার মাথা কামানোর কি দরকার আছে নি? মানা করছেন, বুঝছেন? আরে আমার ফাঁস হাঁটলেই তো তার জীবনটা এমনি চলে যায়। এটি বুঝেনি, সম্মানী লোকদেরকে সম্মান করুন লাগে। এই যে আপনি আমারে করতেছেন, কি যে কোন ভাই সাহেব। স্যার ডাকছেন কিলে স্যার? ডাকছি, জামসা কিনলে রাখছি। বুঝছি আমি কিলে ডাকছেন, কোন স্যার তারও শুনি। আরে তুই রাজনীতি মানুষ, রাজনীতি করস, অন্য 4-5টা বলার মতো তো তোরা আমি জানি না। তুই একটা লাডুলিয়া দজারে দৌড়ে দিস, তোর মাথা ঠিক আছে? দজার মতো ব্যাটারে কিনলেকে দৌড়ে দিলি, তোর মধ্যে এত সম্পর্ক ভালো। স্যার 2030,000 টাকা দিছি, আজ 3 বছর হয়ে গেছে। হাতে মানুষের টিয়ারে দিতে পারে, হাতে 8 টাকার কোনো খবর নেই তার কাছে। আরে আমি কেউ তুই সুদ খেলি স্যার, আপনি কন। এটা তো জানি। আরে তোর তো অন্য রাজনীতি নেতার মতো আমার মনে করি না। আমি তো মনে করি তুই খুব খুব সুন্দর মেধালয়া রাজনীতি করস। তুই দজারে চিনলি না, দজা তোর তোর টাকাটা দেয় না মনে করছে তুই খুব আপন লোক, তার এমনি দৌড়েছি না। তুই তো আশ্চর্য হয়ে গেছে, তুই তারে লাডুলিয়া দৌড়ে দিস। আবার তুই এই লাডুলিয়া দৌড়ে দিলে টুকা দিছে তোরে, সে নিজে দৌড়ে নি বাঁচাইছে কেটা? তুই কত দিয়ে লাডুলিয়া কোপ কে বাঁচাইছে তোরে? দজা বাঁচাইছে নি, দজা বাঁচাইছে তো তা কিছু কই না। এই জায়গাটা বুঝছ তোরা, একটা বুঝছ না দজা তোর প্রতি কত টান। এলে তো আর কিছু কই না স্যার, বুঝেননি? এলে আর কিছু কই না, শুকে গেছি। এবারে তো যদি ভালো লাগে দিলে দিব 30,000 টাকা, আর না দিলে আর না দিব। সারা দিলাম আর কিটা করি দিব, তারা সময় দিতে হবে আর কি। না আর খুঁজতেন না স্যার, এতে আবার যদি এত রাতে টিয়া আইলে যদি এতে দিতে পারে দিব। মুখ বিলের কিলে সেনিলে ধরেলি? হ্যাঁ স্যার দৌড়াছি তো, নিজে ভুল তো নিজে বুঝতে যাচ্ছি। জাল্লাই দৌড়াইছি, হ্যাঁ তো সোয়াদ দিছে। আরে তোদের সব বেগুবের মতো কথা কস। তুইও একই কাজ করস, মুখ বিললেও একই কাজ। দজারে চিনলি না তোরা? এত ছোটকাল থেকে দজার লগে তোর চলাফেরা। হ্যাঁ দজা তোরে যে চটকনা দিছে, কিল্লে চটকনা দিছে, এটা কইতে পারবি নি? তুই আসেনি মাথা ভিতরে বুদ্ধি? এটি চিন্তা কর, কিছু মাথাটা কাটা। তে যদি তোর চটকনা না দিত, হ্যাঁ দজা যদি তোর চটকনা না দিত, তুই তারার ভিতরে একটা মারামারি হয়ে গেলে, তোরার মধ্যে একটা খুনাখুনি হয়ে গেলি। তুই জানছি দজার অবস্থাটা কি হয়েছে? হ্যাঁ কালকে রাত্রি তো আমি দজার লেগে কথা, সাথে তো নাওয়া খাওয়া সাইডা গোসল ফুল সারা বয়ে রয়েছে এক জায়গা, তারা আমি নিয়ে গোসল করাইছি। তো তোর চটকনা দিত, তে আরো খারাপ অবস্থায় আছে। তার কষ্টে তো, তার তো চোখের পানি, তুই তার প্রতি রাখছ এরকম রাখ। আচ্ছা সারছে এখন তোরা দুইজন মিলি যা। আয় স্যার না মাফ করে দিছি, তো আর মিলো না। আরে মাফ করছে, আরে টুকু যা, তার লোকে মিলে যা। হ্যাঁ মাফ করলে হইলো না, আয় হাতের মাফ করতে। আরে বেটা তোরা কোলাকুলি কর। যা যা। তোমরা টাকা এবার পরিশোধ হইব, বড় গরুটাই চুরি করবো। দজা, তুই শেষ পর্যন্ত আমার খামারে চুরি করতে আসলি?
সাহেব হুজুর আন্ডা অনুমতি দিলে তারে আমি একের ভত্তা বানালে একটা দোয়া তারে আমি নিজ হাতে শাস্তা করব দে ধরেন ধর। আমরা হাড়ে রোগী পাইছা উত্তেজিত না পাইছা উত্তেজিত না পাইছা আমরা হাড়ে রোগী যা মেম্বার আর হুজুরের ডাইকে নিয়ে আয় ঠিক আছে হুজুর যা আমরা হাড়ে রোগী পাইছা তুই অতই যখন বুঝস তাহলে আমার কথা শুনস না কেন? হ্যাঁ পাইছা আমরা সব কথা শুনবো আমরা শুধু ওই ওই লিটনদার চেহারা দিয়ে দিন সে একটা সংখ্যালঘু লোক আসসালামু আলাইকুম ভাই সাহেব কি সুর মারবেন আপনার অবস্থা তো দেখে খারাপ সুরও ঠিক আপনি তো গামাই শেষ না আরো বাইরে দেন তারা আমি করাত দিই আরে দিলে বাড়ি দিছে আচ্ছা বাইসা মুরব্বী মানুষ কিছু কইন বাড়িটা দিছা কিটা করে চাইস তুই ভাইসা 200টা সুর রে জান তো খবর দিলে তুই আমার কিছু ফুলা বাইন আছে আমি এদের খবর দিতেছি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম স্যার আমি কথা একটা শুনলাম গজা ভাই নাকি আপনার বাইসাবের গরু চুরি করছে, এখন শুনতেছি জিন্দা কবর দিয়ে দিব। এই সুলতান জি দেখি খারাপ নাকি দাদা যে কাম করছে 200টা সুর রে গণতলায় মারিয়ে লাইলে মামলা হবে বলে প্রশাসন আমরা দেখবো সুর 200টা দেন তো খবর না দিলে চুরিদারি বন্ধ হইব নি এটা কেমন আপনারা কি বলেন আপনি এর আগের মেম্বার না? অবশ্যই মেম্বার। আপনি নির্বাচনের কথা ভুলে গেছেন? দোজা কি করছে আপনার মনে নাই? আপনি নির্বাচন না করুক আপনার এই যে পোলাপান মারতে লাগছিল ককটেল ফুটে দিত তখন কি করছে? মাস্টার সাহেব সব জায়গায় জ্ঞান দিয়েন না, সবাইকে ছাত্র মনে করিয়েন না। আচ্ছা মিয়া মনে নেই আপনার ভাই সাহেব কি করছে আপনার সাথে? আপনার ছেলেটারে বিদেশ পাঠাইতে দালালি খরচ কত নিছে? টাকা ফেরত দিছে? ছেলেটারে নিছে? তো ভাই সাহেবের পক্ষে কেমন কথা কইলেন আপনি? এত বড় চোরের পক্ষে আপনারা কিভাবে গেলেন? এই কিরে বেটা জানোস না ভাই সাহেবের কথা জানোস না? আপনি যে কথা বলছেন মাস্টার সাহেব, এই যে মেম্বারের ককলেট মারছে, মেম্বারের বহুত লোকে বাঁচাইছে, এখন মেম্বারও দাদার বিরুদ্ধে। এখন এরে মনে করেন গরু চুরি যখন ধরছে এরে মারি ফেলালে প্রশাসন দেখবে। বাইসের গরু চুরি করেছে, হ্যাঁ গরু চুরি করে হ্যাঁ আর পুরস্কার না দেওয়া দরকার, হ্যাঁ তো 2 নম্বর লোক। তারা একটু খানি খাওয়া সুরের আবার হানিকা ভাই লাভ আছে খাওয়া ধর হানিকা খাবি যা এই মান যা খবর খোর তোদের বাদে বুঝবি তোর এত অহংকার টের পাবি তুই টের পাবি দোজা তোরে একটা শেষ সুযোগ দে মৃত্যুর আগে তুই আমার কাছে একটা জিনিস চা কি চাইবি যা চাইবি আমি তাই দেব ভাইসা আপনার কাছে আর কোনো চাওয়া পাওয়া নাই, চাওয়া পাওয়া একটাই আপনি লিটনের টেরা হিরে দেন, তাকে গরিব মানুষ। কি করলি? তুই 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 কোন ধর্মের লোক রে? হ্যাঁ তুই লিটুনের টাকা চাস? লিটুনে তোর বাপ না ভাই লাগে রে? লিটুনে তোরে স্বর্গে নিব, তোরে তোরে আধা ঘন্টার মধ্যে দাপনের ব্যবস্থা করতেছি।
মেডিকো হসপিটাল। মেডিকো হসপিটাল এখন মিয়া বাজারে আধুনিক সুবিধা সম্বলিত মেডিকো হসপিটাল। সুনিয়ন্ত্রিত গাইনি বিভাগে সমস্ত রকম ডেলিভারি করানো হচ্ছে। আর দেরি নয়, এখনই আপনার অসুস্থতায় শরণাপন্ন হন মেডিকো হসপিটালে। আপনাদের সেবাই আমাদের মূল লক্ষ্য। হুমায়ুন বাইসা বুঝতে দেখছি আগে এক লোকে পুরো দালালি করছি। ভাই সাহেব এই দালালি সালালি করি জেনে হোক কোনো উঠে গেছে আর তুই বন একটু চা হিসেব কিতাব করে যদি এই লাইনটা মনোযোগ দিয়ে একটু খাডস কারবারে যাবো বাইসাবেরও তো উড়ি দিয়ে দিই চা উড়ে লাভ নাই। আয় বাইসাবের মতো মানুষ দেখতেন না অন কইলে বাবা খারাপ কইয়ে সৎ পথে তাকে আগারাতে চিন্তা ভাবনা আছে ভিতরে বুঝিছা বুটখা দুগা এই না বুট খেতাম না বসে বুট দেশে না না আপনার অসুস্থ এদিন না যায় ভর্তি হয়ে গেছি ওই যে মতলব ডায়রি হাসপাতাল আর বাড়ির জান লাগবে ওই 10,000 কবরটা করি তারা চিন্তা কবর দিলাম ও মাইডি কিতা করবি এই প্রসেস ছিল এই জিন্দা কবরের প্রসেস ছিল এটা আইএমএ জাইলিয়ার যুগে এই যুগটা তো তে আবিষ্কার করছে আর তো এই জন্য তারা এই সিস্টেমে কবর দিবা আল্লাহ যদি বা না না তোমরা দাদা বাড়ি জিন্দা খবর দিও না সেটা কিন্তু বাবার জন্য তোমরা দাদা বাড়ি জিন্দা খবর দিও না জিন্দা খবর দিও আর মরিয়ার বাসে তারা জিন্দে কবর হুজুর এই হঠাৎ করে দজাল্লা আপনার এত টান কিনল আপনারও হাতে মানে বাটপারি করিয়ে এনে দুই সেরে না দেখেন হুমায়ুন এটার একটা কারণ আছে তুই বুঝতে না মনে হয়েছে এদিন নয় নয় তোমার সামনে আলাপ হর আপনার সুদূর উপরে টেয়া দিয়েছেন এত অনেক তোর খবর দিলে তো টেয়া মাই দেখলাম মেম্বরের ছেলা বেলা এই হুমাইনা শ কবর একটা করতে আছে তোর বলে জেতা মারি দিয়ে লেবু কিছু ঋণ টিন আছে তোর বাড়ি যদি আর নামে একটু গেলাস তাহলে তোর ঋণ টিন দিয়ে আমি পরিশোধ করেছিল তুই আর প্রতি বিশ্বাস রাখ আর বলো তোর মসজিদের ইমাম তুই আরো বলবো কাম করুন একটু মারিয়ে নেব মারিয়ার খাতাই নেব তার আগে আমরা দাল হইয়েন এই হ্যাটমেট কার্ডে কিডনি মিডনি যা আছে হাত রোজ ধরে সব বেশি আর ঋণ ওষুধ করে দেন পারবেন নি খাওয়া দিবে দাম কি ফেলা দিবি পাঁচ দিন তোর এনে কথা এই খাওয়া দিন ধরি পালানি দিবি কি রেছি কি রেছি তোর এনে ঠাস হয়ে গেল হাইওয়ে রোডের পাশে যে এত সুন্দর একটা ডেকোরেশন করা দোকান আছে বা এত মাল আছে কাস্টমার কিন্তু বুঝতে পারতেছে না ভিতরে আসলে বুঝবো আমি আমার বাচ্চার জন্য কিছু কেনাকাটা করি চলে দর্শকদের প্রতি অনুরোধ থাকবে বিশেষ করে কাস্টমারদের প্রতি মিয়া বাজার টপ ভিউ কাকলি টাওয়ারে এত সুন্দর মনোরম পরিবেশ একদম অনেক বড় স্পেস অনেক বড় জায়গা আপনি আপনার যে কোনো জিনিস চয়েস করে নিতে পারবেন বিশেষ করে বাচ্চাদের শুরু করে বড়দের ছেলে মেয়ে যা আছে সবাই একদম পছন্দনীয় জিনিস আপনি নিতে পারবেন সবচেয়ে বড় জিনিস হচ্ছে একটা দোকানে যদি যান একটা দোকান পণ্য দাম চাইবে আপনার কাছে 1000 তখন আপনি মূল্যবলে শুরু করবেন 500 দিবেন 200 দিবেন 300 দিবেন কিন্তু এখানে কোনো কিছুই নাই আপনি ঠকার কোনো সম্ভাবনাই নাই ফিক্সড প্রাইস দাদা এখনো চিন্তা করিয়া দেখ তোর বাসার ইচ্ছা আছে না আর কথা একটা আপনি লেটিয়াটা দিতেন আপনি যারা মারবেন এটা আর কোনো সূচনা নাই
কোনো বিষয়ে আভাস করতে রাজি না। আর কথা একটা, আমি লিডলে টেরা দিয়ে দেন, আর কোনো কথা নেই। মেম্বার সোজা আঙ্গুলে ঘি উঠবে না দেখি। ভাইসা তারা যা তাই কবর দিয়ে রাখ। হুজুর কবর টুরি টুরি রেডি করে লেছি। মেম্বার সাহেব সালা ফেলা খবর দিয়া তারে টানি হেসরা একবার কবরে নিয়ে ফুতো। আমি ফুলাঞ্জি খবর টানা হেসতে কবর দিচ্ছি। যাও তারা টানা হেসরা করিয়া। এই মেম্বার সাহেব দাঁড়ান, কি শুরু করলেন আপনারা? এই কয়টা বাজে? আরে মাস্টার সাহেব আপনি এত রাত্রে? এত রাত্রে 3টা বাজে, আপনি কি শুরু করলেন? তাহলে কি করতেছেন? চুরি হোক না, গ্রামের লোক নাই, আইন আদালত নাই, কোর্ট কাছারি নাই, আছে চুরি করছেন মেরে ফেলবেন? হ্যাঁ কি পাইছেন আপনার? দুজন মেরে ফেলবেন নাকি? তাহলে চুরি করছে, দেশে আইন আদালত আছে, পুলিশ আছে, কেস আছে, মামলা আছে, সবকিছু করবেন, মেরে ফেলবেন নাকি? ভাইসা ঝামেলা আছে। মাস্টার সাহেব দাদা চুরি করছে, বাইসে হাতে নাতে ধরছে, তা আমরা হ্যাডেন থাকলে 24 ঘন্টা সময় দিলাম, 10 লাখ টাকা জরিবে না। যদি না দিতে পারেন আমি তার করে চালান দিব। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, হ্যাঁ মানলাম 10 লাখ টাকা জরিমানা, কিন্তু এভাবে থাকবে কেন? সে কি এখানে মেরে ফেলবেন? তোর কাছে বাঁধো থাকবে। আর সে মরলে কি করবেন? দায় নিবেন আপনি? আমি কেন নিবেন, দায় নিবেন। তাহলে এখানে বেঁধে রাখছেন কেন? চোর মরবে, গণতলাতে চোর পড়ে গেছে। তাহলে এই দায় নিবেন। গণতুলায় আমরা সবাই আছি, গণতুলায় দিবে কে? গ্রামবাসী সবাই আছে, সজাগ সবাই। ঠিক আছে দেখা যাবে, আগের মতো নাই কেউ। 24 ঘন্টা সময় দিচ্ছে আপনার, দেখা যাবে। এই বাদ করেন, ধরে শরীর ধর। আয় হ্যাঁ রে, কি তে রেখেছি রে? বান্না খুল, আপনি আমার কাছে টিয়া খুঁজ দেন, টিয়া দিতাম। আপনি চুরি করতেন গেছেন কিনতেন? আরে হরিজাত তোরে দরচা কেরে নুলে ধরে লিয়েছে রে। মারি গালদিরি কিছু কিছু। ভাইসা আপনি টেনশন করেন না, 24 ঘন্টা হইতেন কতুন 10 লাখ কিনছি আন্ডা তার সালানে দিন। আমরা টেনশন করি, আইন আমরা টেনশন করেন না, আইন। স্যার একদম শর্ট আছে স্যার। কি রে ঢুকু, তোর চেহারার মধ্যে, কারো চেহারার মধ্যে তো কোনো হতাশার ছাপ নাই, কেউ মনে কিছুই জানে না। এই 10,000 জরিমানা, 10,000 যে চুরি ধরছে তার লাগে কবর ফিরে রাখছে, 10 লাখ টাকা জরিমানার টাকা তো আমি মানে আইছি যে আমি 10 লাখ টাকা দিব। এই 10 লাখ টাকা জোগামো কই থেকে? আসলে দজা ভাই অনেক ভালো মানুষ, তার সহযোগিতা করা আমাদের সবার দায়িত্ব। আমি কুরবানির টাকা থেকে 1 লাখ টাকা আমি দিয়ে দিব। আমি কোরবানির জন্য টাকা রাখছিলাম, দরকারে দজা ভাইয়ের জন্য কোরবানি দিব না, 1.5 লাখ টাকা আমি দিয়ে দিব। আলহামদুলিল্লাহ, এই তো 2.5 লাখ হয়ে গেছে টুকু, আর বইয়া থাকার সময় নাই। চল চল চল, মুরব্বীরা তো কইছে সবাই মোটামুটি সহযোগিতা করবো। চলেন আমরা টাকাটা চলেন। ভাইসা ওই গ্রামবাসী মাস্টার সাহেব ওই যে কালকে রাতে যে বিচারটা করলাম 10,000 গরু চুরির, 10 লাখ টাকা যে জরিমানার কথা কইলাম, তারা তো টাকাটা নিয়ে হাজির। এই নেন আমরা 10 লাখ। টাকা কোনে বুঝে নেন, গনেন গনেন টাকা গনেন, বুঝিলেন হরে কইবেন কম হইছে। ভাইসা টাকাটা মানে কম হয়ে গেছে জরিমানাটা। রাখো মেম্বার, যারা 10 লাখ টাকা এক রাত্রের মধ্যে মিলে আনতে পারে দজার জন্য, তারা 10 কোটি টাকাও আনতে পারবে। ভাই সাহেব, এই 10 লাখ টাকা কিভাবে আনছি জানেন? এই 10 লাখ টাকা গ্রামবাসীর প্রত্যেক ঘর ঘর থেকে দজার জন্য টাকা চাইতে হয় না, দিয়ে দিছে। যারা কোরবানি দিছে, দিবে, সমর্থ আছে, তারা পুরো টাকাটাই আমাকে দিয়ে দিছে। তারা দরকার হয় কোরবানি দিবে না, আর যারা গরিব আছে তারাও কিছু অংশগ্রহণ করছে। আরও যদি চাইতেন আরও দিতাম। আপনার 10 লাখ টাকা চাইছে, দজার মূল্য 10 লাখ টাকা না। মেম্বার, তোমার জন্য আর আমার জন্য কেউ কি 2 টাকা নিয়ে আসবে? তারা দজার জন্য 10 লাখ টাকা নিয়ে আসছে।
দাদা বাইরে আনেন না কা হুমায়ুন দজারে লইয়া আয়। এই দজাকে আমি আমার পায়ের ধুলো মনে করতাম না। কি হবে আমার এই টাকা পয়সা দিয়া? না, এই টাকাগুলি নিয়ে বিলিয়ে দাও। আমার এই ফার্মের যত গরু আছে সবাইকে বিলিয়ে দাও যারা কোরবানি দিতে পারবে না। আর লিটনের টাকা পয়সা আমি সুদে আসলে সব টাকা পয়সা আমি পরিশোধ করব। দজা, লিটনের যত টাকা পয়সা আছে সুদে আসলে সব আমি পরিশোধ করব। তুই কোনো চিন্তা করিস না দজা। তুই আমার উপরে রাগ অভিমান কোনোটাই রাখিস না। তুই আমার একটা উচিত শিক্ষা দিছস। এলন এটা কি? আপনি বললেন আরে তেজ্য পুত্র করবেন, আপনি কি আরে তেজ্য পুত্র করবেন? আমি তেজ্য বাপ করলাম, এটা হলো সেটার কাগজ।